হ্যালো এভরিওয়ান, সো হাউ আর ইউ অল? সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসে পড়েছি। সো এই ব্লগটা জাস্ট নর্মালি ভাবলাম একটা ডে তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমি ননদের বাড়িতে আছি আর এখন মর্নিং চাটা খাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব এখন। আর এদিকে রয়েছে আমার ভাইগনা রিয়ান, আর এদিকে এই যে মাম্মা। এই দেখো মাম্মা আমাকে দেখো প্লেট এনে দিল খাওয়ার জন্য, আমি টেবিলে এটা রাখা ছিল তো মাম্মা আমাকে এনে দিয়েছে। তো এখন বসে বসে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ফুল ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর স্নান করে নিয়ে এসেছি, তো স্নান করে এসে দেখছি মাম্মা ভীষণ কান্নাকাটি করছিল। তো মাম্মাকে এদিকে স্নান করিয়ে এই তো মাম্মা এদিকে ঘুমাচ্ছে, মাম্মাকে এদিকে ঘুম পাড়িয়েছি। আর এখন কি করব জানি না। ফিলহাল তো এখন রুমটা আমি বন্ধ করে রেখেছি, বিকজ রিয়ান ভীষণ উৎপাত করছে। বাই চান্স যদি ও উঠে যায় তাহলে আর ব্লক করা তো বন্ধ হয়েই যাবে, আর কিছুই করতে পারবো না। আর এদিকে আজকে বলতে গেলে দেখো ওয়েদারটাও আজকে এতটা ভালো নয়, মানে ঠিকই আছে বলতে পারো, মানে বৃষ্টি নেই, এটাই ভালো লাগছে। নর্মাল ওয়েদার করেছে, রৌদ্রও নেই এত একটা, আর বৃষ্টিও নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে, ওয়েদারটা খারাপ করেনি। এদিকে রিয়ান ডাকছে আমাকে, মামি দরজা খোলো দরজা খোলো। তো দরজাটা খুলছি না, বিকজ ওরই ঘুমিয়েছে, বাই চান্স একটু মানে উঠে গেলে তো আর বাস বললামই, মানে না ঘুমালেও তো ভালো নয় না, একটু সময় ঘুমালে ভালো হবে। তো উঠে গেলে মানে তাই দরজাটা খুলছি না, বাট এখন বেরিয়ে যাব। বেরিয়ে স্নান করে এসেছি, কাপড়টা যাব উপরে মেলে দিয়ে আসবো। তো চলো তোমরাও দেখতে থাকো কি কি করব। আর এদিকে দেখি চদ্দি ভাইও কি করছে, চদ্দি ভাই নিশ্চয়ই রান্না করছে। তো চলো দেখাই তোমাদেরকে যে আজকে রান্নায় কি কি আছে। আজকে যেহেতু থার্সডে, তো আজকে ভেজ, মানে আমার ভেজ বলতে গেলে, চদ্দি ভাইদের ভেজ না, কিন্তু আজকে যেহেতু ছট পূজা, তো চদ্দি ভাই বললো যে আজকে নিরামিষই খেয়ে নেবে, নিরামিষ খেয়ে তারপরে আমরা বিকালবেলা যাব বাতি জ্বলাতে। তো চলো দেখি, তুমি আমাদের সাথে দেখতে থাকো তোমরাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, এন্ড ফুল ভিডিওটা দেখো, কিন্তু কিছু পার্ট মিস করো না। কি করো? কি আছে? ও আজকে পনির ভাপা করা হয়, পনির ভাপা না হয় না। রিয়ানের রেজাল্ট কি? ভালোই করছে। হ্যাঁ, এটা একটু কনফিউজ, যে দুটো রং হয়েছে ওরও ভুল না, খালি স্পেলিংটা মেমোরাই ভুল লেখা। নিশ্চয়ই শুনেছো এই চদ্দি ভাই এদিকে রিয়ানের রেজাল্টের কথা বলছিল। তো রিয়ানকে মানে বলা হচ্ছে যে ও মানে রেজাল্ট এত একটা ভালো করেনি কিন্তু ও ভালোই করেছে, রেজাল্ট ভীষণ ভালো করেছে, ম্যাথসে 50 আউট অফ 50 পেয়েছে। তো বাকি সবকিছু ভালো করেছে, জাস্ট ড্রয়িংটা একটু মানে B+ পেয়েছে, বাট স্টিল মানে এই এজে বলতে গেলে ও ভালোই করেছে, ভীষণ ভালো করেছে রেজাল্ট। তো মানে ওকে মানে বলা হচ্ছে না যে ও ভালো করেছে, মানে ওকে বলছি যে না তুই ভালো করিসনি, তো আরো ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে মানে ওর মানে একটা ইসে থাকবে যে না ভালো করে পড়াশোনা করতে হবে। তো সেটাই সত্যি ভাই বলছিল। তো চলো এখন যাই, আমি উপরে গিয়ে কাপড়টা মেলে দিয়েছি, তোমরাও চলো আমার সাথে। সো এদিকে আমি যাচ্ছি এখন কাপড় মেলতে। রিয়ানকে ডেকেছিলাম, তো রিয়ান আসেনি, এখন মোবাইল দেখছে। কাপড় মেলে দিয়ে আসি, জলদি জলদি কাপড় মেলে চলে যেতে হবে। এই রাম, আমি আবার ক্লিপস গুলো আনতে ভুলে গেছি, আবার আসতে হবে উপরে। তো এটা হলো চদ্দি ভাইদের ছাদ। ভীষণ পরিশ্রম লেগে যায় এখান থেকে এতটুকু উপরে আসতে। এই দেখো, এটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, ভিউটা হয়তো তোমরা দেখেছো, আবারও।
আর তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করতে চাই। আমি যেরকম মানে ব্লগিং করি, মানে ব্লগ বানাই, তো সেরকমই মানে রিয়ানও আমাকে মানে কপি করে, যে ভাবে মামি যেরকম ব্লগ বানাচ্ছে আমিও সেরকমই ব্লগ বানাবো। তো রিয়ানও মানে সেরকমই মানে ব্লগ বানায়। আর ইভেন ও বানিয়েছে, আমারই মোবাইলের মধ্যে বানিয়েছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওর ব্লগটা ও কিভাবে মানে বলে যে হ্যালো গাইজ, আপনারা ভালো আছেন নাকি, তো দেখো তোমরা। আর মামি ওই যে বোনকে ওই যে নিয়ে গেল স্নান করাতে, চান করাতে। আর না, আর সেটা মানে বহুত খারাপ খারাপ লাগছে। আমার তো এমনি বোঝা যাচ্ছে না। আর দেখো এটা পুরানো রিমোটটা, ওটা অফ হলে অফ হয়ে যাবে। এই বাটনটা দাবে। তাহলে তোমরা নিশ্চয়ই রিয়ানের ব্লগ দেখলে যে ও কিরকম ব্লগ বানায়। ভীষণ ফানি ব্লগ ও বানায়। মানে কি বলবো, মানে ও আমি কিভাবে বানাই সেটাও একদম মানে ভালোভাবে মানে ওটাতে মানে ওর ফোকাস থাকে, কনসেন্ট্রেশন ওটাতেই থাকে। তো মানে এইভাবেই ও মানে ব্লগ বানায়। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যতদিন এখানে আছি তো এখানের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, কি কি করছি, কোথায় কোথায় বেরু বেরু যাচ্ছি সবকিছু। আর ইয়েস, আমার একটা ফেসবুক পেজও আছে যেটার নামও নিবাঙ্কিতাস প্যারাডাইস। তো তোমরা চাইলে ওটাও ফলো করতে পারো, আর নিশ্চয়ই ফলো করো, তাহলে আমি একটু সাপোর্ট আর ভালোবাসা পাবো তোমাদের থেকে। তো চলো, আবার আসছি একটা নিউ ব্লগ নিয়ে অনেক তাড়াতাড়ি। সো চলো, ততক্ষণ অবধি টাটা, সি ইউ অগেন, লাভ ইউ।